নমস্কার বন্ধুরা, আমি শিবদাস হালদার আবার আপনাদের সামনে এসেছি অনলাইন ফ্রি বাংলা কম্পিউটার টিউটোরিয়াল নিয়ে। তো আমি গত পর্বে যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই আমি শুরু করব। আমি আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের একটি বিষয়ে টিউটোরিয়াল দেব, সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়। তো নিরাপত্তা সংক্রান্ত কি কি বিষয় রয়েছে সেগুলো আমি একটি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। তো আজকে যেটি নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ড ফাইলের প্রোটেকশন, ওয়ার্ড ফাইল প্রোটেকশন, এই শীর্ষক আলোচনা। তো আজকে আলোচনার যে বিষয় থাকছে টোটাল ডকুমেন্ট প্রোটেকশন, পার্টলি প্রোটেকশন, ওয়ার্ড ফাইল এডিটিং প্রোটেকশন, ফরম্যাটিং প্রোটেকশন, এই কয়েকটি বিষয় আমার আলোচনার বিষয় থাকছে। তো আমি আলোচনায় যাব তার আগে আমি আপনাদের কয়েকটি কথা বলে নিতে চাই। সেটি হচ্ছে আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, অনলাইনে আয়, গ্রাফিক্স ডিজাইন, এসইও, চিপ লেভেল হার্ডওয়্যার প্রভৃতি বিষয়ে আমি ভিডিও দেব বলে সিদ্ধান্ত নিয়েছি এবং ধারাবাহিকভাবে আমি তা দিয়েও যাচ্ছি। আপনারা যদি এই সমস্ত ভিডিওগুলো চ্যানেলে আপলোডের সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা যদি পেতে চান, সো আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন। কিভাবে সাবস্ক্রাইব করতে হয় আমি একটু বলে দিচ্ছি। আপনারা প্রথমেই আমার চ্যানেলে চলে আসবেন, গুগলের সার্চ বার, এখানে সার্চ দেবেন, গুগল না, ইউটিউবের শিবদাস হালদার, তারপর শিবদাস হালদার লেখাটির উপরে লেফট ক্লিক করবেন। করার সাথে সাথেই এরকম চ্যানেল খুলে যাবে। ড্যাশবোর্ডে আসার পর সাবস্ক্রাইব বাটনে লেফট ক্লিক করবেন, করে এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ঘন্টি বাটনে ক্লিক করবেন যাতে করে আপনারা নোটিফিকেশানটি পেতে পারেন। এছাড়াও আমাদের ব্লগ সাইটটি সাবস্ক্রাইব করবেন যাতে করে এর নোটিফিকেশানও পেতে পারেন, এবং ফেসবুক এর মাধ্যমে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুক বাটনে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেজটি লাইক দিয়ে রাখবেন যাতে করে আমরা যখনই ফেসবুকে কোনো পোস্ট শেয়ার করব তা আপনাদের কাছে চলে যাবে। আশা করি ধাপে ধাপে আপনাদের অজানা জায়গাগুলোর ফাঁক ফোকর পূর্ণ হয়ে যাবে এবং আপনারা কম্পিউটার শিখে কম্পিউটারের বিভিন্ন পেশা আসতে পারবেন। এবং আমি যেমন অনলাইন পেশাতে গুরুত্ব দেব, অফলাইন পেশাতেও গুরুত্ব দেব। তো এই দুটি বিভাগ নিয়ে আমি আলোচনা করব। সো আমি আপনাদের রিকোয়েস্ট রাখবো যে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে সাথে আমার এই পোস্টগুলো শেয়ার করবেন। সো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার সেই ওয়ার্ড ফাইল যার প্রোটেকশন। তো প্রথম বিষয় ছিল টোটাল ডকুমেন্ট প্রোটেকশন। সো আপনাকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে, প্রথমেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওয়ার্ড ফাইলটি খুলবেন, খুলে আপনার যে করণীয় কাজ সেখানে কিছু লিখবেন বা আপনার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো লিখে ফেলুন। মনে করুন আমি এক পাতা একটি লিখছি, সো না লিখে আমি র্যান্ড কমেন্ট দিয়ে দিচ্ছি যাতে লেখাটি পুরো পেজ চলে আসে, RAND। সো আপনারা যা লেখা লিখবেন। এভাবে লেখার পরে যদি পূর্ণ প্রোটেকশন দিতে চান যে আপনার ফাইলটি এখানে কি ডকুমেন্ট রয়েছে সেটা কেউই দেখতে পাবে না, সো আপনারা এভাবে করবেন। এখানে লেফট ক্লিক করবেন ফাইল বাটনে, এখান থেকে প্রোটেক্ট ডকুমেন্ট এখানে চলে যাবেন, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে গিয়ে আপনারা লেফট ক্লিক করবেন। করার সাথে সাথে এরকম একটি ডায়লগ বক্স আপনাদের সামনে খুলে যাবে। সো তারপর এখানে আপনারা পাসওয়ার্ড দেবেন। ধরুন আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5। সো ওকে করুন। আবার আপনার কাছে পাসওয়ার্ড জানতে চাইছে 1 2 3 4 5। সো এটি দিয়ে দিন। দেওয়ার পরে আপনার ডকুমেন্টটি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল। এবার আপনি এটাকে কি করবেন, সেভ করুন। সো সেভ করার সময় জানতে চাইছি কোথায় সেভ করবেন। ধরুন আমি ডেস্কটপে সেভ করছি এটি এবং এর নাম দিচ্ছি SHRBTAS। সো সেভ করে দিলাম এবং আমি এখান থেকে এক্সিট করে বের হয়ে চলে গেলাম। আমার সেই নির্দিষ্ট ডকুমেন্টটি এখানে আমি ডাবল লেফট ক্লিক করছি এবং যখন এটি খুলতে চাইবে দেখুন পুরো ডকুমেন্টের কোনো অংশই দেখা যাচ্ছে না, এটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। এখানে আপনারা আপনাদের সেই নির্দিষ্ট পাসওয়ার্ড যেটা আপনারা দিয়েছিলেন
সেটি হতে পারে কোনো সংখ্যা, কোনো লেটার বা বেশ কয়েকটি লেটার বা বেশ কয়েকটি সংখ্যা বা লেটার বা সংখ্যার কম্বিনেশন। তো আমি 1 2 3 4 5 এটিকে ব্যবহার করেছিলাম। দেখুন এটি দেওয়ার সাথে সাথে আমার সেই ডকুমেন্টটি খুলে গেল। সো এভাবে আমরা কি করব, মোটামুটিভাবে আমরা কি করতে পারবো, আমাদের সেই নির্দিষ্ট ডকুমেন্ট এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের এই ডকুমেন্টকে দেখতে পারবো। এটি গেল 1 নম্বর কথা। এবার আমরা এই ফাইলটিকে আমরা ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি আরও যে সমস্ত জিনিসগুলো দেখানোর দরকার বা প্রয়োজন সেগুলো আমি দেখাচ্ছি। আমার যে দ্বিতীয় বিষয় ছিল আমি সেই দ্বিতীয় বিষয়ে চলে যাচ্ছি। সো দ্বিতীয় বিষয় চলে যাওয়ার সময় এখানে দেখুন, এখানে যেটি রয়েছে সেটি আমি আলোচনা করে দিচ্ছি। আলোচনা করলে আপনাদের অনেক সুবিধা হবে, ঠিক আছে? সেটি হচ্ছে কি সেই বিষয়। প্রথমে দেখুন আপনারা এখান থেকে যে জায়গায় ছিলেন সে জায়গায় রয়েছে পার্টলি প্রোটেকশন। সো পার্টলি প্রোটেকশনটা কিভাবে দেব আমি একটু দেখাচ্ছি। এই পার্টলি প্রোটেকশন স্বাভাবিকভাবে আপনারা দিতে পারবেন না। সো আপনাদের এই জন্য কী করতে হবে, ওয়ার্ড ফাইল খুলে নিতে হবে। ওয়ার্ড ফাইল খুলে নেওয়ার পরে যখন ডকুমেন্ট লিখতে যাবেন তখন দেখবেন এরকম একটি পেজ এসে গিয়েছে। সো এখানে আবার সেই আমি আপনাদের দেখার সুবিধার জন্য RAND এই কমেন্ট দিলাম, দিয়ে এই ব্র্যাকেটটি ক্লোজ করলাম, করলে চলে এলো। এখানে দেখুন আমার ডেভেলপার নামে একটি এক্সট্রা অপশান শো করছে। ডেভেলপার অপশানটা নর্মালি আপনাদের থাকবে না। তো এই ডেভেলপার অপশান কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটা আমি একটু আলোচনা করি। ফাইলে লেফট ক্লিক করবেন, করার পরে আপনারা চলে আসবেন অপশানে। সো অপশানে যখন ক্লিক করবেন তখন দেখবেন এইখানে আপনার কাস্টমাইজ দ্য রিবন বলে একটি অপশান চলে এসেছে। সো এখানে লেফট ক্লিক করুন, করার পরে দেখুন যে ডেভেলপার অপশানটি এটি আমি আনচেক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন আমার সেই ডেভেলপার অপশানটি চলে গিয়েছে। সো ডেভেলপার অপশানটি আনতে গেলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে অপশানে একবার ক্লিক করুন, করার পরে কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করুন, এরপর ডেভেলপার অপশানে লেফট ক্লিক করে দিন। ধরুন আপনি এখান থেকে এইটুকু অংশকে, পার্টিকুলার অংশকে আপনি চাইছেন না যে কেউ এডিট করুক, বাকিটুকু সে এডিট করতে পারবে। সো আপনি যেটুকু করবেন এখানে যাবেন, যাওয়ার পরে চলে যাবেন ডেভেলপার অপশান। এখানে এই যে অংশ রিচ টেক্সট কন্টেন্ট কন্ট্রোল, এই কথাটির উপরে আপনি লেফট ক্লিক করুন। দেখুন এখানে একটি কন্ট্রোল অপশান চলে এসেছে। তো এখান থেকে প্রপার্টিজ রয়েছে, প্রপার্টিজে লেফট ক্লিক করুন, করার পরে এখানে এই যে দুটি বক্স অর্থাৎ লকিং কথাটি লেখা রয়েছে, কন্টেন্ট কন্ট্রোল ক্যানট বি ডিলিটেড, অর্থাৎ এটাকে ডিলিট করা যাবে না। কন্টেন্ট ক্যানট বি এডিটেড, অর্থাৎ এটাকে এডিটও করা যাবে না। সো লেফট ক্লিক করে দিন। দেওয়ার পরে দেখুন আপনারা এখান থেকে এগুলো এডিট করতে পারছেন বা অন্য কিছু করতে পারছেন। সো যেটি ছিল সেটিকে আমি ফিরে গেলাম। বাট আপনি যদি এখানে আসেন, সো এখানে যদি কিছু এডিট করতে চান, দেখুন ঠিক এই জায়গাটায় লেখা রয়েছে ইউ ক্যানট মেক দিস চেঞ্জ বলে এখানে বেশ কিছু কথা আপনাকে দেখিয়ে দিচ্ছে, বিকজ দি সেকশন ইজ লকড। এই কথাটি আপনার কাছে চলে আসছে, অর্থাৎ এই সেকশনটি লক করা রয়েছে। সো এটি হচ্ছে পার্টলি প্রোটেকশন। পার্টলি প্রোটেকশন মানে একটি বিশেষ অংশকে আপনি প্রোটেকশন দিতে পারছেন এভাবে। সো আমি ধরুন এই কন্ট্রোলটাকে আমি তুলে দিতে চাইছি। সো প্রপার্টিসে যাব, গিয়ে এখান থেকে আবার ব্যাক করব এবং এই দাগটিকে আমরা তুলে দেব। সো এখানে কি করব, রাইট ক্লিক করব, করার পরে রিমুভ কন্টেন্ট কন্ট্রোল। সো কন্টেন্ট কন্ট্রোলটি রিমুভ হয়ে গেল। এবার দেখুন আমি কিভাবে বাকি প্রোটেকশনগুলো দিই, অর্থাৎ বাকি কি আমাদের যেটি ছিল সেটি দেখার জন্য আমরা আমাদের সেই পুরনো যে ফাইল ছিল সেই রিচ টেক্সট সেই ওয়ার্ড ফাইলে চলে যাচ্ছি। ওয়ার্ড ফাইল এডিটিং প্রোটেকশন, অর্থাৎ এটা কেউ এডিট করতে পারবে না, এ ধরনের প্রোটেকশন আমি দেব। সে দেখতে পাবে বাট কেউ এডিট করতে পারবে না। সো আমি এখানে এই এডিটিং যে প্রোটেকশনটি রয়েছে সেই এডিটিং সেকশানে আমি চলে যাচ্ছি।
গিয়ে সেখানে প্রোটেকশানটা দেবো। ফাইলটি দেখতে পাবে বাট সেখানে কেউ এডিট করতে পারবে না। সো ধরুন যে আমার একটি ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টটি আমি লিখছি। সো RAND আবার ক্লোজ করলাম, আপনাদের কুইক যাতে লেখা আনা যায় বারবার না লিখে। সো আমি চাইছি হোল ডকুমেন্টটি প্রোটেক্ট থাকবে, কেউ দেখতেই পাবে না। এখান থেকে আমরা চলে যাব রিভিউ, রিভিউ থেকে চলে যাব প্রোটেক্ট, প্রোটেক্ট থেকে চলে যাব রেস্ট্রিক্ট এডিটিং। সো লেফট ক্লিক করে দিলাম। এখানে দেওয়ার পরে দেখুন এই যে বক্স রয়েছে এখানে আমরা এটা লেফট ক্লিক করব। এখানে লেখা রয়েছে নো চেঞ্জেস রিড অনলি। সো এখানে আমরা কি করে দেবো, এখানে বলছে অনেক রকম অপশান রয়েছে, আমরা এখানে everyone করে দেবো এবং ইয়েস স্টার্ট ইনস্ক্রিপশন এই কথাটি আমি ধরুন পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 এবং রি এন্টার করতে বলছে পাসওয়ার্ড, অর্থাৎ এন্টার নিউ পাসওয়ার্ড অপশনাল, আর রি এন্টার পাসওয়ার্ড এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4। সো এই পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখুন আমি যদি এডিট করতে চাই, সো এখানে কিন্তু এডিট করতে দিচ্ছে না, বলছে ইউ ক্যানট মেক দিস চেঞ্জ বিকজ দিস সেকশন ইজ লকড, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই আমাকে লক দেখাচ্ছে এবং আমি এটাকে এডিট করতে পারছি না কোনো মতে। সো আমার ডকুমেন্ট আমি চাইছি যে লোক দেখুক, বাট এই ডকুমেন্টটি যাতে কেউ না এডিট করতে পারে তার জন্য এই বিশেষ ধরনের ব্যবস্থা। বিশেষ করে অফিস কাছারি আদালত অনেক সময় দেখা যায় যে ডকুমেন্ট পাঠানো হলো বাট অন্য কেউ এডিট করে দিল, সমস্যায় পড়তে পারেন। সো সেটির হাত থেকে বাঁচার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। এই ফিচার্সটি অফিসের যত রকম ভার্সন রয়েছে, ধরুন 2003, 2007, 2010, 2013 এবং 2016 এটি সর্বশেষ ভার্সন। সো এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি প্রোটেকশান তুলতে চান এখানে যাবেন স্টপ প্রোটেকশন 1 2 3 4 5। সো আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি দেবেন। সো 4টি দেওয়া ছিল 1 2 3 4। সো এখানে দেবেন পাসওয়ার্ড দেবেন, দেওয়ার ফলে আপনি কি করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন। সো এবার আমি যেটুকু দেখাবো সেটি হচ্ছে পার্ট। এর লাস্ট যে সর্বশেষ যে অংশ ছিল সেটি কি ছিল আমি একটু দেখে নিই। যেহেতু আমরা একটা লিস্ট করেছিলাম, তালিকা করেছিলাম, সেই তালিকা অনুযায়ী আমাদের যে সর্বশেষ প্রোটেকশানের কথা ছিল ফরম্যাটিং প্রোটেকশান, অর্থাৎ ফরম্যাট কেউ করতে পারবে না, অর্থাৎ এটাকে কেউ ফরম্যাট করতে পারবে না বা অন্য কিছু ফরম্যাটকে এডিট করতে পারবে না। সো আমরা এখান থেকে একটা ডকুমেন্ট নিলাম, নিয়ে এখানে লিখছি খানিকটা অংশ র্যান্ড কমেন্ট দিয়ে RAND। সো অত্যন্ত কুইক আমরা লিখে ফেললাম। লিখে ফেলে ধরুন এখান থেকে এই পর্যন্ত আমি কি করলাম, ফরম্যাট করতে পারবে না, সিলেক্ট করে নিলাম, নাও করতে পারেন, অসুবিধে কিছু নেই। তো সিলেক্ট করে নিয়ে আমি চলে যাচ্ছি রিভিউ। তো রিভিউ থেকে প্রোটেক্ট, প্রোটেক্ট থেকে প্রোটেক্ট এডিটিং, এখান থেকে লিমিট, ঠিক আছে, লিমিট ফরম্যাটিং টু এ সিলেকশন অফ স্টাইল, তাহলে স্টাইল কেউ চেঞ্জ করতে পারবে না। সো ইয়েস অ্যান্ড স্ক্রিপ্টিং, আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5, আবার দিচ্ছি 1 2 3 4 5। সো এভাবে আমি দিলাম। দেওয়ার পরে কি আসছে দেখুন, আমি ধরুন হোমে চলে যাচ্ছি, হোমে গেলে দেখুন এই জিনিসগুলো ডিসেবল হয়ে গেছে, অর্থাৎ কেউ এখানে চাইলে কালার বদল বা অন্য কিছু বদল এরকম কিছু করতে পারবে না, কারণ তার পক্ষে করা সম্ভব না। সো স্টপ প্রোটেকশন থেকে আমরা 1 2 3 4 5 এটি লিখে দিলে আবার দেখুন এটি ইনেবল হয়ে গেল। সো আমি আপনাদের লাইভ দেখিয়ে দিলাম কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 এই বিশেষ সফটওয়্যারটি ব্যবহার করে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করে আপনার ডকুমেন্টকে সুরক্ষিত রাখতে পারেন এবং আপনার নিজের প্রয়োজনে তা ব্যবহার করতে পারেন। সো আজকে এই পর্যন্ত। আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যাতে যখনই চ্যানেলে নতুন কোনো পোস্ট আসবে সেই পোস্ট আপনারা পেয়ে উপকৃত হতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আপনারা এই চ্যানেলটি যে ভিডিওগুলি আমি প্রকাশ করব সেই ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্য কিছুতে শেয়ার করবেন, যাতে করে আমরা উৎসাহ পেতে পারি এবং আপনাদের সামনে
নতুন নতুন টিউটোরিয়াল তুলে ধরতে পারি, যা পেয়ে আপনি, আপনার বন্ধুরা এবং আপনার সঙ্গী সাথীরা উপকৃত হতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।